সন্ধ্যে 7:30 আমার বাংলা নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই নজর রাখবো এই যে পঞ্চায়েত প্রধানরা, তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ভুরি ভুরি অভিযোগ। সাইন করতেন তারা, টাকা নয় ছয়ের অভিযোগ রয়েছে, কারণ এসব ক্ষমতা তো তাদের হাতে ছিল এতদিন। কিন্তু এই পঞ্চায়েত প্রধানদের মধুমাস এবার শেষ। বিজেপি সরকার পঞ্চায়েত আইনে বদল আনছে। টাকা খরচের ক্ষমতা কিন্তু আর প্রধানদের হাতে নয়। চেকে পঞ্চায়েত প্রধানের সিগনেচার আর থাকবে না। তাহলে কে সিগনেচার করবেন? সরকারি অফিসাররা সিগনেচার করবেন। এবং এই কথা আমরা আগেই দেখেছিলাম যে প্রধানদের নিরুদ্দেশ হলে চলবে না, প্রধানদের অনুপস্থিত থাকা চলবে না। আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমার বাংলায় শুরুতে আগে সে বক্তব্যটা আরেকবার শোনাবো। 80% গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা পালিয়ে বেড়াচ্ছেন, অফিস করছেন না। পলাতক পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ এদেরকে শোকজ করতে। এরা যদি অবিলম্বে নিয়ম মেনে আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করেন, যে ব্যবস্থা আইনে বলা আছে সেই ব্যবস্থা নিয়ে দ্রুত ফান্ড খরচ করতে হবে, ডিপিআর জমা দিতে হবে, টেন্ডার প্রসেস চালু করতে হবে। পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএ চুরি চামারি যারা করেছেন থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। যেতে পাচ্ছেন না, কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে প্রয়োজন হলে পদত্যাগ করে দিন, পাবলিক ফেস করতে পারছেন না। কিন্তু এই ধরনের নিরুদ্দেশ হয়ে যাবেন না। বিজেপি সরকার পঞ্চায়েত আইন বদলাচ্ছে। এই যে বিভিন্ন জায়গায় এখনো পঞ্চায়েত প্রধানরা নিরুদ্দেশ, এবার খেলা ঘুরবে কোথাও গিয়ে। কিভাবে? আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকে জানবো। আবির, একটু জানতে চাইবো দর্শকদের জন্য যে বিজেপি সরকার পঞ্চায়েত আইন যে বদলাচ্ছে, কি কি থাকছে এবার, কি কি পরিবর্তন হচ্ছে, কেন, কি উদ্দেশ্যে, কি কারণে এই বদল? দেখো, প্রশাসনিক স্তরের একটা বড় অংশ মনে করেন যে নিচুতলার যে দুর্নীতির যে জায়গা, সেটা কোথাও গিয়ে একটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে থেকে শুরু হয় এবং যারা দায়িত্বপূর্ণ সদস্য থাকেন, যারা প্রধান উপপ্রধান হয়, গত কয়েকদিনে দেখতে পাওয়া গিয়েছে যে তাদের যে সম্পত্তি ফুলে ফেপে উঠেছে, প্রাসাদোপম বাড়ি হয়েছে, কিন্তু পঞ্চায়েতের জন্য যে নির্ধারিত টাকা, যে অর্থ, সেই অর্থ খরচ হয়নি বা যে কাজ, সেই কাজ করা হয়নি। এবং বহু ক্ষেত্রে দাঁড়িয়ে অভিযোগ রাজনৈতিকভাবে উঠেছে যে পঞ্চায়েতের দায়িত্বপূর্ণ ব্যক্তিরা তারা কাটমানি নিয়েছেন, কিন্তু কাজ তারা করে উঠতে পারেননি। এবং সরকারের তরফ থেকে যে ধরনের অর্থ তাদের কাছে পাঠানো হয়, সেই অর্থও কোনোভাবে তারা ব্যবহার পর্যন্ত করেননি। ফলে বিভিন্ন যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে যাকে বলা হয় যে উপযুক্ত উন্নয়নের কাজ, সেটাকে ব্যাহত হয়েছে। এবং এই পঞ্চায়েত স্তরের এই দুর্নীতি রোখার জন্য রাজ্য সরকারের তরফ থেকে, নয়া রাজ্য সরকারের তরফ থেকে প্রথম থেকেই বলা হচ্ছিল যে তারা এটা নয়া আইন প্রণয়ন করবেন। তো এতদিন পর্যন্ত যে পঞ্চায়েত অ্যাক্ট 1973 ছিল, তাতে কিছু অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে এবং সেই অ্যামেন্ডমেন্ট আগামীকাল পেশ হবে রাজ্য বিধানসভাতে। তো পঞ্চায়েত অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026 এই বিলটি পেশ হতে চলেছে। এখানে খুব সংক্ষেপে কতগুলো বিষয় সংযুক্ত করে দেওয়া হয়েছে, যার মধ্যে যে বিষয়গুলো খুব নজর কাড়া। প্রথমত হচ্ছে যে বহু পঞ্চায়েত প্রধান, উপপ্রধান তারা অনুপস্থিত থাকছেন। এক্ষেত্রে যদি তারা অনুপস্থিত থাকেন তাহলে হচ্ছে 15 দিন দেখা হবে, তারপরে যদি তারা না আসেন তাহলে একটা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হবে 30 দিনের জন্য। যদি 2 মাস তারা বৈঠক না ডাকেন তাহলে হচ্ছে সচিব পর্যায়ের আধিকারিককে ক্ষমতা দেওয়া হবে, তারা বৈঠক ডাকবেন, ভিডিও সেখানে থাকবেন এবং কোনো একজন বর্ষিয়ান সদস্য তাকেও দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হবে। তিনি যদি না নিতে পারেন তাহলে এই প্রশাসনিক আধিকারিকদের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পঞ্চায়েত পরিচালনা করার ক্ষেত্রে। তবে এই বিলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আর্থিক সক্ষমতার যে বিষয়, সেটাকে সম্পূর্ণভাবে সচিবদের হাতে তুলে দেওয়া হবে। এক্ষেত্রে অর্থ প্রদান করার ক্ষেত্রে এবং চেক স্বাক্ষর করার ক্ষেত্রে যারা প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কোথাও গিয়ে পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানদের আর কোনো ভূমিকা থাকবে না। ফলে বছরের পর বছর যে অভিযোগ থাকতো যে পঞ্চায়েত স্তরে তারা দুর্নীতি করতেন, তারা টাকা নিতেন, তারা কাজ করতেন না, নিজেদের শ্রীবৃদ্ধি ঘটাতেন, এই নয়া আইনের ফলে সেটা বন্ধ হয়ে যাবে। এই বিল যেটা আগামীকাল পেশ হবে এবং বিলের ওপরে আগামীকাল 1.5 ঘন্টা আলোচনা হবে এবং রাজ্য সরকারের বক্তব্য যে বিরোধীরা নানা কথা বলতেই পারে, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে স্বচ্ছতার সাথে যদি চালাতে হয় পঞ্চায়েতকে এবং তাদের যে নীতি, জিরো টলারেন্স নীতি যদি প্রণয়ন করে রাখতে হয়, তাহলে এই বিলই সেই উপযুক্ত কাজটা করতে পারবে। ফলে আগামীকাল সেই বিল রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে। বেশ, অবশ্যই নজর থাকবে। যারা পঞ্চায়েতকে লুট করে জিতেছেন, গণনা কেন্দ্র থেকে আমাদের লোকেদের মেরে বার করে দেওয়া হয়েছে। সেই সব লোকের
আজকে নৈতিক অধিকার নাই পঞ্চায়েতে আসার, তাই আসছেন না। দ্বিতীয় একটা চক্রান্ত চলছে যে পঞ্চায়েতই একমাত্র ডেলিভার করে, পঞ্চায়েতের রেজাল্ট দেয়, সরকারের পারফরমেন্স দেখা যায়, তাই 51,000 কোটি টাকা দেওয়া হয়েছে। সেই পঞ্চায়েত যাতে না চলে, যাতে বিফল হয়, চক্রান্ত করে তাদের জেতা পঞ্চায়েতের লোকেরা আসছে না। আমি তাই তাদেরকে বলেছি আসতে হবে না, ধরে নিয়ে আসবে। আর আমি এখানে দাঁড়িয়ে বলছি যদি না আসে আর যদি না রিজাইন করে, পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে পঞ্চায়েতের সই করা। আমি বলে যাচ্ছি জিতবে, ভাতা নেবে, কাটমানি নেবে, আর কাজ করবে না, সই করবে না। মামাবাড়ি পেয়েছ? পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে এই অধিকার নাই, তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো, প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ। কারণ পঞ্চায়েতের প্রধান পালিয়ে গেল, কাল দল পাল্টে নিল, আমি কাকে ধরবো? সেক্রেটারি চাকরি করে, তার টিকি বাঁধা আছে আমার হাতে, তাকে সাসপেন্ড করব, তাকে জেলে ঢোকাবো, তার বেতন কেড়ে নেবো। আমি জনগণকে ধোকা দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দেবো না। আগামী এই সপ্তাহের মধ্যে বিল আমরা পাস করাবো, যাতে পঞ্চায়েতে কোনো কাজ কেউ আটকাতে না পারে। পঞ্চায়েত বিলের যে সংশোধনী আনা হচ্ছে সেটা ব্যাকডোর পলিটিক্স, ঘুরপথে তৃণমূল পরিচালিত বা আজকের দিনের বিরোধী যারা আছে তাদের পরিচালিত পঞ্চায়েতগুলি দখল করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। কি লিখেছেন? যদি প্রধান উপপ্রধান অ্যাভেলেবেল না হয় তাহলে অফিসার বসিয়ে কাজ হবে, গোটাটা টেক ওভার করে নেওয়া হবে, এইসব। আরে আপনারা তো আসতে দিচ্ছেন না, তাদেরকে ভয়ে দেখিয়ে চাপ দিয়ে আসতে দিচ্ছেন না, আর এখানে বিল আনছেন, ঢুকলে মারামারি করছেন, থ্রেট করছেন, গায়ে হাত দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আর পুলিশকে নামিয়েছেন এই কাজে। আমরা তীব্র বিরোধিতা করছি। পার্টি অবস্থানগতভাবে ক্ষমতা বিকেন্দ্রীকরণের পক্ষে, রাজনৈতিক ক্ষমতাই হোক, প্রশাসনিক ক্ষমতাই হোক বা অর্থনৈতিক ক্ষমতাই হোক। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। সেই ক্ষমতা যদি কারোর কাছে কুক্ষিগত হয়ে যায় তাহলে সার্বিকভাবে গান্ধীজির স্বপ্ন বা পঞ্চায়েত ব্যবস্থার স্বপ্ন বা রাজীব গান্ধী যেটাকে আইন করেছিলেন কোনোটাই প্রাসঙ্গিক থাকতে পারে না। তো সে কারণেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরাও এটা চাই। দুর্নীতিকে যেভাবে হোক বন্ধ করতে হবে, তৃণমূল স্তরেও করতে হবে, ওপরেও করতে হবে। রাজ্য সরকার পঞ্চায়েত আইন বদলাতে চলেছে। আদালতে কি এর বিরুদ্ধে মামলা হতে পারে? মামলা যে কেউ করতে পারে, কিন্তু রাজ্য সরকার পঞ্চায়েত আইনে যে বদলগুলি আনছে সেগুলি কি সংবিধান সম্মত? আচ্ছা, সংবিধানে কি রয়েছে? সংবিধানের অনুচ্ছেদ 243 পঞ্চায়েতি শাসন ব্যবস্থার বিধিগুলো সেখানে লেখা রয়েছে, আমরা খুঁটিয়ে দেখেছি। পঞ্চায়েতের টাকা হ্রাস কার হাতে? কি লেখা রয়েছে সংবিধানে? অনুচ্ছেদের 243A পঞ্চায়েতকে প্রতিষ্ঠান হিসেবে ক্ষমতা দেওয়া হয়েছে, কোনো ব্যক্তিকে নয়। অনুচ্ছেদ 243A তে কোথাও কোনো নির্দিষ্ট পদাধিকারীর হাতে আর্থিক ক্ষমতা দেওয়ার কথা বলা নেই। অনুচ্ছেদ 243-এ কি রয়েছে আপনাদের জানাচ্ছিলাম, রয়েছে সচেতন ভাবেই পঞ্চায়েত গঠনের বিষয় রাজ্যের আইনের ওপর ছেড়েছে। শুধু তাই নয়, এছাড়াও রয়েছে কেরল পঞ্চায়েতে প্রস্তাব পাশের মাধ্যমে আর্থিক অনুমোদন হয়, ব্যক্তি বিশেষের ক্ষমতা নেই। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যগুলিকেও যে পঞ্চায়েত ব্যবস্থা প্রচলিত রয়েছে সেখানে কোথাও নির্বাচিত জনপ্রতিনিধির হাতে আর্থিক ক্ষমতা দেওয়া নেই। কর্ণাটক পঞ্চায়েত, যদি কর্ণাটক পঞ্চায়েতের কথা বলি তাহলে উন্নয়ন আধিকারিকের হাতেই পঞ্চায়েত পরিচালনার হ্রাস। মহারাষ্ট্র গ্রাম সেবক বা রাজ্য নিযুক্ত আধিকারিক পঞ্চায়েত পরিচালনা করেন। যদি অন্য রাজ্যগুলির দিকে নজর রাখি, সচরাচর রাজ্য নিযুক্ত আমলা বা আধিকারিকই পঞ্চায়েত পরিচালনা করেন।